কল লাগাতে গিয়ে এভাবে কল ভেঙে গেছে। এইভাবে ভেঙে গিয়ে ভাঙা কিছু অংশ যদি সকেটের মধ্যে থেকে যায় তাহলে কিভাবে ঠিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ভিতরে ভাঙা অংশটা আছে এটাকে বার করতে হবে। আমার কাছে মারতুল আছে তাই মারতুল দিয়ে করছি, আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন। দেখো আমি প্লাস্টারটা কিভাবে ছুটেছি, আরো ভালো করে দেখাচ্ছি। দেখো এভাবে ছুটি নিতে হবে, এরপর সাইডের দিকে হালকা করে মারতে হবে। খুব সাবধানতা নিয়ে কাজটা করবেন। ভিতরে যে পিতলের থ্রেডটা আছে সেই থ্রেডটা যেন না খারাপ হয়। এরপর মারতুল দিয়ে এভাবে হালকা করে চাড়া মারলে সেটা বার হয়ে যাবে। কিছুটা অংশ বার হয়ে গেছে, এখন প্লাস দিয়ে টেনে নিচ্ছি। দেখবেন এই ভাঙা অংশটা যেন পাইপের ভিতরের দিকে না যায়, এইভাবে বাইরের দিকে বার করতে হবে, না হলে কল লাগার পরে কলে জল কম আসবে। কারণ যে ভাঙা অংশটা পাইপের ভিতর থেকে গেল, জল ছাড়ার পরে সেটা কলের মধ্যে আটকে যায়। ট্যাপ কল কিভাবে লাগাতে হয় এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, তাই আমি এখানে আর ভালো করে দেখাচ্ছি না। এরকম ভিডিও আরো দেখতে চাইলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো।